আসসালামু আলাইকুম সবাইকে, চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি পাস্তা রান্না করব। আর আমার বাসার আমার পাস্তাটা একটু অন্যরকম হয়, কারণ হচ্ছে আমার বাচ্চারা আমার হাজব্যান্ড কেউই হচ্ছে সবজি টবজি খায় না। তো পাস্তায় দেখা যায় আমার পেঁয়াজটাও দিতে পারি না, কারণ দিলে তারা ওইগুলো আলাদাভাবে উঠায় রাখে। তো আমি একটু অন্যভাবে পাস্তাটা রান্না করি। তো আমি ফার্স্টে অল্প একটু মাখন, অল্প একটু তেল ফার্স্টে ভালোভাবে গরম করে নিয়েছি। গরম করার পর রসুন একদম কুচি 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 করে কাটা, এটা একদম মুখে লাগবে না, দেখা যাবে না, এরকম ছোটো করে কাটা। এই রসুনটা হচ্ছে আমি গরম তেলে দিয়ে দিছি। দেওয়ার পর এটা একটা খুব সুন্দর, যখন এটা ফ্লেভার একটা বের হয়ে আসবে, তখন আমি চিকেন দিয়ে দিছি। চিকেন এখানে দিলে দেওয়াও যায়, নাও দেওয়া যায়। চিকেনের স্বাদটা কোনো ম্যাটার করে না। এটা এখানে যে সসটা রেডি হবে, সেই সসের টেস্টটা হচ্ছে ম্যাটার করে। এখানে চিকেন দিতেই হবে এরকম কোনো কথা না। তো আমি দিছি যে একদম সাদামাটা পাস্তা হয়ে যায়, কারণ এখানে কোনো ক্যাপসিকাম বা কোনো মরিচ যাচ্ছে না, বা অন্যরকম কোনো সবজি টবজি যাচ্ছে না। তো একদম সাদামাটা হয়ে যায়। তো এই কারণে আমি ভাবলাম যে কয়েকটা চিকেনের টুকরা দেই। তো হচ্ছে আমি এখানে চিকেন দিয়ে দিছি। রসুন আর চিকেনটা একসাথে ভাজা ভাজা হতে থাকবে। চিকেনটা একটু মচমচা হওয়ার জন্য আমি এখানে অল্প একটু ময়দা দিব ফার্স্টে। তো এখানে হচ্ছে আমি ফার্স্টে হালকা মিডিয়াম হিটে চুলাটা রাখছি, কারণ না হলে বেশি হাই ফ্লেমে দিয়ে দিলে মুরগিটা হয়ে যাবে, শক্ত শক্ত হয়ে যাবে। তো এই কারণে মিডিয়াম লো করে রাখছিলাম, যেন সফট থাকে আর কি চিকেনটা। এরকম আঁচটা রাখতে হবে যেন মুরগি থেকে পানি না ছাড়ে, আবার একদম শক্তও না হয়ে যায়, এইরকম মাঝামাঝির মধ্যে রাখতে হবে। এখন আমি দিয়ে দিলাম 1 চামচ মরিচ গুঁড়া। খুব বেশি ঝাল হবে না, সসটা একটু লাল লাল হবে, এখানে ঝাল আসবেই না। মরিচ গুঁড়াটা এত কম, 1 চামচ পোড়াও দেইনি। আর আমি হচ্ছে গোলমরিচটা গুঁড়া করে দিতে পারি নাই, কারণ আমার ওই যে আমি পাচ্ছিলাম না। তো এই কারণে হচ্ছে আমি এখানে আস্ত গোলমরিচ দিচ্ছি। আপনারা গুঁড়াটা দেওয়ার ট্রাই করবেন, তাহলে গোলমরিচের ফ্লেভারটা একদম ভালোভাবে একদম আসবে। এরপর হচ্ছে আমি মুরগিটা ভালোভাবে ভাজা ভাজা হতে থাকবে। আমি যেরকম আঁচ আমি রাখছিলাম ঠিক সেরকমই আছে, আমি বাড়াইও নি কমাইও নি। 1 চামচ ময়দা দিয়ে দিলাম। এটা এখন মুরগির সাথে মাংসটার সাথে মিশে ভালোভাবে হচ্ছে এটা মচমচা হবে, খুব বেশি মচমচা হবে না, কিন্তু আবার একদম যে সফট ছিল একটু আগে সেটাও থাকবে না। এটা ভালো একটা দিবে, উপরে একটা পড়বে আর কি, যে রান্নার টাইমেই আপনারা দেখবেন। আমি তেমনভাবে কথা বুঝিয়ে বলতে পারি না। তো এই তো এটা আমি ভাজা ভাজা হওয়ার পরে দেখলাম যে মুরগিটা গলে গেছে নাকি। চিকেন তো খুব বেশি সময় লাগে না গলতে, এটা গলে গেছে। এরপর হচ্ছে আমি এখানে সসটা রেডি করার জন্য কি দিব, হচ্ছে আমি এখানে 3 চামচ ময়দা দিছি। হ্যাঁ, 3 চামচই ময়দা দিছিলাম। সসটা যেরকম আপনারা ঘন খাবেন ওইটা বুঝে আপনারা হচ্ছে দিবেন। তো এখানে ময়দা দেওয়া আমার শেষ। এরপর আমি এটা খুবই ভালোভাবে মিক্স করে নিব। পাস্তাটা আমি আগেই সিদ্ধ করে রাখছি। এটা এমনভাবে মিক্স করতে হবে যেন ময়দাটা একটু ভাজা ভাজা হয়ে যায়, নাহলে কিন্তু ময়দার একটা কাঁচা গন্ধ আসবে, তখন একদম খেতে ভালো লাগবে না। ভাজা হয়ে যাওয়ার পর আমি এটা পাস্তার পানি দিচ্ছি, যে পানিটা দিয়ে আমি পাস্তা সিদ্ধ করছি সেখান থেকে আমি 1 গ্লাস উঠায় রাখছিলাম। সেই পানিটা দিয়ে আস্তে আস্তে দিতে হবে, একবারে দিয়ে দেওয়া যাবে না, আবার এত কম দেওয়া যাবে না যে সেটা একদম লাম্পস হয়ে যায়। তো এখানে পাস্তার পানিটা 1 গ্লাস পুরা দিয়ে দিলাম। এরপর আমি আঁচটা কমায় দিব, নাহলে ফুল বাড়ানো থাকলে কিন্তু সসটা অতি তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। হ্যাঁ, এখানে আমার আরও লবণ তারপরে চিনি এগুলো দেওয়া বাকি আছে, এখনও টেস্ট করা বাকি আছে। তো এই কারণে আমি পানিটা আস্তে আস্তে দিব। এরপর হচ্ছে এখানে আমি যে জিনিসগুলো দেইনি সেগুলো হচ্ছে দুধ,
আর ক্রিম চিজ এগুলো আমি দেইনি, কারণ আমার বড় ছেলে হচ্ছে চিজ খায় না, তো আমি ওইভাবেই বানাইছি। আর আমি তেমন একটা ঝামেলা করতে চাইতেছিলাম না। দুধ জাতীয় কোনো খাবার আমার বড় ছেলে খায় না, তো এখানে আমি দুধ দেইনি। আপনারা চেষ্টা করবেন দুধ দিতে, দুধ দিলে কিন্তু এটার ফ্লেভারটা এটা খেতে খুবই ক্রিমি হবে। এরপর হচ্ছে আমি এখানে সস দিছি, টমেটো কেচাপ দিছি। আপনারা চাইলে কি করতে পারেন, টমেটো থাকে না, সেই টমেটো হালকা একটু সিদ্ধ করে উপরে স্কিনটা ফেলে দিয়ে সেই টমেটোটা ভালোভাবে ব্লেন্ড করে এখানে দিতে পারেন এই সসে। আমার কাছে টমেটো ছিল, কিন্তু আমি তখন আর বের করিনি, কারণ সন্ধ্যা হয়ে গেছিলো, মনে হয় একটু লেট হয়ে গেছিলো। আমি তাড়াতাড়ি একটু নাস্তাটা বানাইতে চাইতেছিলাম। বেশিরভাগ সময় আমি টমেটোটা দেই, এরপর হচ্ছে আমি সসটা দেই। ওই টমেটোটা দিলেও খুব ভাল লাগে, মানে সসের কালারটা খুব সুন্দর আসে। এখানে যেমন প্রপার লাল হয়নি, কিন্তু টমেটোটা দিলে প্রপার লাল হয় সসের কালারটা। বাস এটাই, টেস্টে অনেক তফাৎ আসে। এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি। এরপর আমি টেস্ট করব, বারবার কিন্তু আমি টেস্ট করতেছিলাম। লবণটা আমি একবারে দেইনি, কারণ এখানে টেস্টিং সল্টও যাবে, চিনিও যাবে। একবারে যদি আমি লবণ দিয়ে দেই তাহলে লবণটা বেশি হয়ে যাবে। সয়া সস আমার কাছে ছিল না, এই কারণে আমি সয়া সস দেইনি। আপনাদের কাছে থাকলে অবশ্যই দিবেন। তারপরে হচ্ছে আমি টেস্টিং সল্ট দিছি, এরপর আমি চিনিও দিব। আর চুলার ফ্লেমটা এই সময় লোতে থাকবে, মিডিয়ামেও রাখা যাবে না, আবার হচ্ছে একদম হাইতেও রাখা যাবে না, তাহলে কিন্তু সস ঘন, দেখেন সসটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসে। এরপর হচ্ছে আমি এটা খুব ভালোভাবে মিক্স করে নিব। আর এত ভালোভাবে মিক্স করতে হবে এটা যেন কোনোভাবেই কোনো জায়গায় লাম্পস না থাকে। লাম্পস থাকলে কিন্তু ময়দার ওইগুলো মুখে পড়লে পাস্তাটা খেতে একদমই ভালো লাগবে না, একদম সব টেস্ট নষ্ট হয়ে যাবে। এরপর হচ্ছে আমি টেস্ট করতেছিলাম, বারবার টেস্ট করতেছিলাম, আর লবণ লাগলে লবণ দিছিলাম। আমার একটু লবণটা এমনিও খাবারে কম হয়, তো আমি চাইতেছিলাম না পাস্তা বা নুডলসে সব জাতীয় খাবারে যদি লবণটা কম হয় খেতে কিন্তু ভালো লাগে না। তরকারিতে লবণ কম হইলেও কিন্তু আলাদা লবণ মিলায় খাওয়া যায়, কিন্তু এই ধরনের খাবারে কিন্তু আমরা আলাদা লবণ মিশাইতে পারবো না, তো এই কারণে হচ্ছে আমি লবণটা বারবার চেক করে দিতেছিলাম। আর সস যদি বারবার আপনারা দেখেন যে ঘন হয়ে আসতেছে, কোনো ব্যাপার না, পানি দিবেন, পানি দিলে আবার সস নরম হয়ে আসে আর পাতলা হয়ে আসে। এরপর আপনি ফ্লেমটা বাড়ায় দিলে, চুলার ফ্লেমটা বাড়ায় দিলে সস আপনি যেরকম ঘন চাবেন সেরকম ঘন বানায় নিতে পারবেন। ঘন হয়ে গেলে একদম কোনো টেনশনের কোনো বিষয় না যে পাতলা কিভাবে করবেন, আবার আগের রূপে কিভাবে আসবেন। যারা যারা হচ্ছে টমেটোর স্বাদটা একটু বেশি চান তারা কেচাপ বেশি দিবেন, আমি এখানে মিডিয়ামই দিছিলাম। তো এখানে আমি আরেকটু চিনি আরেকটু লবণ দিয়ে দিছিলাম। তারপর হচ্ছে আমি ভালোভাবে মিক্স করতেছিলাম। আচ্ছা, পাস্তাটা আমরা কখন দিব? যখন আমরা দেখব যে আমাদের সসের উপর হচ্ছে তেল আসতেছে, অথবা যেরকম সস আমরা চাচ্ছি পাস্তায় সেরকম হয়ে গেছে, তখন আমরা এখানে পাস্তা দিয়ে দিতে পারি। হ্যাঁ, এই ক্রিমি পাস্তাটা রান্না করা অনেক কঠিন মনে হয়, কিন্তু এটা সবথেকে সহজ প্রসেস ক্রিমি পাস্তা রান্না করা। আর ওই পাস্তা এমনি আমরা দেশিভাবেও রান্না করে খাই, একদিন ওইভাবে আপনাদের সাথে শেয়ার করব। দেশিটা আমার খুবই কম রান্না করা হয়, ওই যে ডিম দিয়ে একটু বাঁধাকপি একটু ক্যাপসিকাম ওগুলা দিয়ে আমি মাঝে মাঝে দেখা যায় 2টা-3টা বাজে আমার রাতে ক্ষুধা লাগে প্রায়, তখন আমি একা নিজের জন্য সেটা রান্না করে খাই। কিন্তু এমনিতে সন্ধ্যাবেলা আমার বাচ্চারা যেহেতু খাবে, বাচ্চাদের জন্য, আবার আমার হাজব্যান্ডও এভাবেই খেতে চায়, তারা কোনো শাকসবজি কোনো রকমের কোনো কিছু পছন্দ করে না, তো এই কারণে আমি তাদের জন্য খুবই আমার বেছে বেছে রান্না করতে হয়। অনেক রকম খাবার আছে যেটার আমার একদম পুরো স্টাইলটাই চেঞ্জ করে ফেলতে হয় তাদের জন্য। তো এই তো আমার এটা হয়ে গেছে। আমি এখানে আর একটু, আমার কাছে টেস্টিং সল্টটা কম মনে হইতেছিল, এই কারণে আমি দিছি। তো দেখেন আমি যতবার একটু সসটা ঘন হয়ে আসতেছে, যতবার লবণ চিনি দিছি ততবার কিন্তু আমি একটু পানি দিয়ে নরম করে তারপরে মিক্স করে নিছি ভালোভাবে, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। এরপর হচ্ছে আমি এখানে দুধ দেইনি, এখানে আপনারা দুধ ব্যবহার করার জন্য চেষ্টা করবেন। দুধ দিলে এটার টেস্ট ক্রিমি আসবে। এখানে কোনো চিজের দরকার নাই, কোনো এক্সট্রা কোনো কিছুরই দরকার নাই।
আমি যেভাবে পানি ইউজ করতেছি আপনারা সেভাবে দুধ ইউজ করবেন। তো তখন সেটা একদম রেস্টুরেন্টে যে স্বাদটা দেয় সেটা দিবে। আমারটাও কিন্তু খেতে কম মজা হয়নি, এটাও খুবই ভালো। এখানে আমার বড় ছেলে একটু দুধ খায় না, তো ওর জন্য হচ্ছে আমি এখানে দুধটা অ্যাভয়েড করছি। বাস এখানে আর কোনো চেঞ্জেস নাই, বাকি সব প্রসেসই এইরকমই। তো এই তো আমার সস রেডি হয়ে গেছে। এখন হচ্ছে এটা যে আমি যেরকম চাচ্ছিলাম সসটা সেরকম হয়ে গেছে। এখন আমি সিদ্ধ করা পাস্তা এখানে দিয়ে দিব, দিয়ে খুব ভালোভাবে মিক্স করে তাড়াতাড়ি নামায় ফেলবো। বাস এখানে আর কোনো কাজ নেই। তো এখানে হচ্ছে আমার পাস্তাটা রেডি। আমি ভালোভাবে মিক্স করে নামায় প্লেটে নিয়ে নিব। যারা চিজ দিতে চান তারা পাস্তাটা দেওয়ার পরপরই এই সময় চিজ দিয়ে দিবেন। দেওয়ার পর ভালোভাবে মিক্স করে নেবেন, মিক্স করে তারপরে আপনারা খেতে পারেন। দেখেন আমি কিন্তু এখানে কোনো কাঁচামরিচও ইউজ করি নাই, কারণ কাঁচামরিচটাও তারা খাবে না, সাইড করে রেখে দিবে, ঝাল ঝাল বলবে। এই কারণে তারা এমনিতে ঝাল খায় কিন্তু কাঁচামরিচটা তারা পছন্দ করে না। আর গোলমরিচটা আমি একদম গুঁড়া করে দিতে পারিনি, কারণ আমার ওই যে হাম্বুল দস্তাটা আমি পাইতেছিলাম না খুঁজে, তো এই কারণে আমি গুঁড়া করে দেইনি। দেখেন এটা কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। নামায় আমরা খাওয়া শুরু করবো। অনেকগুলো পাস্তা রান্না করছিলাম সেদিন। তো এই তো পাস্তাটা খেলে আমার বাচ্চাদের পেট ভরা থাকে। সন্ধ্যাবেলা তারা পাস্তা খায় আর নুডলস খায়। খুব কম সময় আছে যে তারা একটু হালকা পাতলা খায়। আমি আমার বাচ্চাদের সন্ধ্যাবেলা এই ধরনের খাবারই দিতে মানে আমার কাছে ভালো লাগে। খাবারটা মজা, অনেকদিন পর রান্না করছি তো আমি। তো আমার জামাই এখানে আমারে বলতেছিল যে খাবারটা খুব মজা হয়েছে। বাচ্চাদেরকেও বললাম যে তোমরা একটু বলো যে আমার খাবারটা কেমন হয়েছে। আমার জামাই আমারে 10-এ 10.5 দিয়ে দিছে। তো এই তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে, কথা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমি খাইতে বসছি।